ভাবুন তো বন্ধুরা, যদি আপনার গ্রামেই এমন একটি জাদুর গাছ থাকতো, যে গাছ শুধু ছায়া আর ফলই দিত না, বরং কথা বলেও শেখাতো জীবনের আসল শিক্ষা। আজকের বাংলা মরাল স্টোরি বা বাংলা কার্টুন গল্পে আমরা জানব এক সাধারণ গ্রামের ছেলে রাজু আর এক অদ্ভুত আম গাছের বিস্ময়কর কাহিনী। ভারতের এক ছোট্ট সুন্দর গ্রামের ছেলে রাজু, চঞ্চল, দুষ্টু, কিন্তু ভীষণ অলস। পড়াশোনার নাম শুনলেই সে পালায়। সারাদিন খেলাধুলা আর আড্ডাই তার নেশা। গ্রামে একটা বিশাল পুরনো আম গাছ ছিল। ডালগুলো যেন আকাশ ছুঁয়েছে। পাতার ফাঁক গ্রীষ্মেও ঠান্ডা ছায়া দিত। আর গ্রীষ্মকালে ঝুলে থাকত সোনালি আমের ভার। কিন্তু গ্রামবাসী বলতো ওই আম গাছের ভেতরে নাকি লুকিয়ে আছে রহস্য। একদিন দুপুরে ধপধপে রোদে রাজু সেই আম গাছের নিচে শুয়ে ঘুমোতে গেল। হঠাৎই পাতার ফাঁক থেকে অদ্ভুত গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, রাজু, অলস হয়ে সময় নষ্ট করিস না। আমি তোর গাছ বন্ধু। চাইলে তোকে সাহায্য করতে পারি, তবে শর্ত মানতে হবে। ভয়ে রাজুর ঘুম উড়ে গেল। চারপাশে কেউ নেই, শুধু গাছ কথা বলছে। গাছ বলল, যদি প্রতিদিন মন দিয়ে পড়াশোনা করিস, মায়ের কাজকর্মে সাহায্য করিস আর গ্রামের অন্য বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করিস, তাহলে আমি প্রতিদিন আরও মিষ্টি আর সোনালি আম উপহার দেব। কিন্তু যদি অলস হোস বা মিথ্যে বলিস, আমার সব ফল তিতকুটে হয়ে যাবে। প্রথমে রাজু একে হাস্যকর ভেবে পাত্তা দিল না, কিন্তু পরদিন সকালে গিয়ে দেখে ঝকঝকে সবুজ আমগুলো সত্যিই শুকিয়ে কালচে তিতকুটে হয়ে গেছে। রাজুর ভেতরটা কেঁপে উঠল। সে বুঝল এই গাছ মিথ্যে বলবে না। তখন থেকেই ধীরে ধীরে সে বদলে যাওয়া শুরু করলো। ভোরে উঠে পড়াশোনা করলো, মাঠে গিয়ে মাকে গরু চড়াতে সাহায্য করলো, আর ছোট বন্ধুদের পড়াতে শিখালো। কয়েক সপ্তাহের মধ্যেই পরিবর্তন এতটাই চোখে পড়ল যে গ্রামের শিক্ষক অবাক হয়ে বললেন, রাজু এখন আর আগের সেই অলস ছেলে নেই। এদিকে গাছ তার প্রতিশ্রুতি রাখল, ডালে ডালে ছড়িয়ে দিল রসাল সোনালি আম, আর রাজু সেই ফল পরিবারের সবাই ও গ্রামের শিশুদের বিলিয়ে দিল। গ্রামবাসীরা খুশি হয়ে বলল, সত্যিকারের পরিশ্রম আর শৃঙ্খলাই জীবনের সবচেয়ে মিষ্টি ফল এনে দেয়। আর রাজু হাসি মুখে গাছটাকে জড়িয়ে ধরল। বন্ধুরা, আমাদের এই বাংলা মরাল স্টোরি ইন কার্টুন স্টাইল আসলে শেখাচ্ছে বড় শিক্ষা। অলসতা আমাদের জীবনকে তিতকুটে করে ফেলে, কিন্তু নিয়ম আর পরিশ্রম করলে আমাদের ফল হয় মিষ্টি। এবার ভাবুন তো, আপনার জীবনের জাদুর গাছ আসলে কি? পরিবার, শিক্ষক, নাকি কোনো বন্ধু? যেখান থেকে শিক্ষা পাই, মনে রাখবেন, শৃঙ্খলাই আসলে জীবনের মিষ্টি আম।